গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সোমবার। সোমবার মানে সকাল সকাল উঠে পড়তে হয়েছে। ছেলে এখন যাবে হচ্ছে প্র্যাকটিসে, তবে আজকে ও কলেজ যাবে না, আর বাবাও অফিস যাবে না। তো তার জন্যে অন্য দিকটা কোনো তাড়াতাড়ি নেই, তবে টুকটাক কাজগুলো তো আছে প্রত্যেক দিনকার যেগুলো। আর তারপরে আজকে সোমবার, আজকে শিবের মাথায় জল দেওয়ার সব কিছুই করতে হবে সকালবেলা। তো চলুন আজকে এই দিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ঠিকঠাক আছি। সকালবেলায় অন্ধকার করে মেঘ করেছে, দেখুন একেবারে চারিদিকটা। আজকে সকালে জামা কাপড় কেচে শুকোতে দিলাম, তুলতে এসেছি ছাদে। এত মেঘ করেছে, আকাশটা পুরো কালো হয়ে রয়েছে। এক্ষুনি এলো বলে, আর হাওয়াটাও দিচ্ছে। গঙ্গাধারের দিকটা নেই, এদিকেরও অবস্থা একই রকম। পশ্চিম দিক আর পূর্ব দিক দুটো দিকের অবস্থা একই। দক্ষিণ দিকের অবস্থাও কিন্তু একদম শোচনীয়, শুধু গঙ্গাধারটার অবস্থা একটু ভালো। আজকে সকালে জল খাবার হচ্ছে রুটি আর আলুর তরকারি, আর ছেলের হচ্ছে ব্যানানা দিয়ে মুসলি তৈরি করে দিয়েছি দুধ দিয়ে, কুসুম কুসুম গরম। এই দিয়ে আজকে সকালে জল খাবারটা ওরও হয়ে যাবে, আমাদেরও হয়ে যাবে। বন্ধুরা, আজকে দুপুরবেলা আমরা যাচ্ছি একটা শ্রাদ্ধ বাড়িতে। আমারই একটা বন্ধুর বাবা মারা গেছিলো, 10 দিন মতন হলো। তো আমরা তিনজনই যাচ্ছি, কারণ খুবই আমার ক্লোজ ফ্রেন্ড একদম। তো তার জন্য তার বাবাকে পোড়াতে আমার হাজব্যান্ড এবং ছেলে দুজনেই গেছিলো। তাই ওদের কালকে তো আর পক্ষে যাওয়া সম্ভব নয়, তাই আজকেই ওরা শ্রাদ্ধের দিনকেই একটু গেলে কাঁদ দিলে তো একটু তার বাড়ি থেকে একটু মিষ্টি খেতে হয় একটু হলেও, তার জন্য আজকে যাচ্ছি। তো দুপুরের কোনো রকম লাঞ্চের কিছুই ব্যবস্থা দেখাতে পারবো না, যা হবে বিকেলে এসে অবশ্যই দেখাবো। আর এইটুকুনি টাইমের পরে আবার এসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বিকেলবেলা এখন পড়াচ্ছি। সকালবেলা তো দেখালাম, গেছিলাম এক জায়গায়, সেখান থেকে ফিরে একটুখানি রেস্ট নিলাম, নিয়েই কিন্তু পড়ানো আরম্ভ হয়ে গেছে। তো পড়ানোদের বললাম তোরা কাজ কর, একটু মাঝখানে চাটা না খেলে কিছুতেই পারছি না, তাই 5 মিনিটদের ব্রেক দিয়ে আমি চাটা খেতে চলে এলাম। লেখাগুলো দিয়ে এসেছি, গিয়ে সব চেক করব। এই দুটো প্রত্যেক দিনকার মতন, এই দুটো হচ্ছে দুধ চা, আর এটা হচ্ছে দুধ চা মানে এবং চিনি দেওয়া। এটা দুধ চা অথচ চিনি ছাড়া। চলুন চাটা খেয়ে তারপরে আবার পড়ানো, তারপরে আবার রান্না বান্না আছে। তো সন্ধেবেলা আসবো আপনাদের সঙ্গে একটু গল্প করতে, তাই চলে চাটা খেয়ে নিই, তারপর দেখাবো সব পরীক্ষা কেমন দিচ্ছে, সব জিজ্ঞেস করবো আপনাদের সামনে, পড়াশোনা কেমন হচ্ছে সব। দুপুরবাড়ি খাওয়া ছিল দুপুরবেলা, খেয়ে এসে মানে লুচি সব খাওয়া যেত, এখানে শ্রাদ্ধ বাড়িতে যাওয়া হয়, লুচি টুচি খাওয়া হয়েছে। তার জন্য আজকে এবেলা করছি ভাত আর ডিম সেদ্ধ আর আলু দিয়ে, টমেটো দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে একদম একটু পাতলা পাতলা তরকারি করবো। প্রথমে আলুটাকে ভালো করে টমেটোর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু ভাজা ভাজা হয়ে গেলেই এবার যেটা দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। আজ কিন্তু আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো না, আর একটু দেবো জিরে গুঁড়ো, ব্যাস। এতে একটু মিষ্টি দিলে ভালো হয়, কিন্তু ওই যে বললাম আমার ছেলের জন্য একটুখানি মিষ্টি দিতে পারবো না, ওরটা নামানোর পর তখন না একটু আমাদেরটা দেবো। তো বেশ সিম্পলভাবে করছি একেবারে। কালো জিরে, শুকনো লঙ্কা, টমেটো আর আলু দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটু হলুদ দিলাম আর জিরে দিলাম, হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো, এটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হলেই জলটা দেবো, একটু ভাজা ভাজা হোক। আর এইদিকে কিন্তু দেখা, এদিকে কিন্তু ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, হোক, এটা ফুটে ভাতটা হয়ে যাবে। এদিকে তরকারিটা এবার একটু নাড়ানাড়ি করে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে চাপা দিয়ে দিলেই আমার হয়ে যাবে, বেশ ভালো লাগবে।
একটুখানি সিম্পল নিরামিষের মধ্যেই করার চেষ্টা করছি তরকারিটাকে। একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে যেটা হচ্ছে জল ঢেলে দেবো, ব্যাস। এবার এটাকে চাপা দিয়ে মিডিয়াম আঁচে বসিয়ে দেবো, তারপরে হলে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে তো ভেজেছি। দেখছেন আমার তরকারি অলমোস্ট রেডি। একটু ঝোল ঝোল রেখেছি কেন, যেহেতু ভাত দিয়ে খাবো তো। আর এদিকে ভাতও আমার রেডি, শুধু গালবো। তো চলুন, আজকে রাতে আলু তরকারি, এদিকে আলুর তরকারি করেছি, আর হচ্ছে এদিকে হচ্ছে ভাত আর ডিম সেদ্ধ দিয়েই আজকে রাতে ডিনারটা হবে। তো চলুন দেখাবো আপনাদের কি কি ডিনারের সময় অবশ্যই দেখাবো। বন্ধুরা, একটু আগে দেখালাম তো আপনাদের যে আজকে একদম কালো জিরে, শুকনো লঙ্কা আর আলু দিয়ে একদম পাতলা পাতলা আলুর তরকারি করেছি, আর ভাত করেছি, আর ডিম সেদ্ধ করেছি। তার কারণ হচ্ছে আজকে আমাদের এক শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন ছিল, আর শ্রাদ্ধ বাড়িতে দুপুরবেলা তো জানেন লুচি হয়। তো সেই ক্ষেত্রে রাত্রেবেলা আজকে দুপুরে তো আর ভাতের কোনো ব্যাপার ছিল না, তাই রাতের বেলা সবাই বললাম আজকে একটু ভাতে ভাতে খেয়ে নেবো। তো ভাতে ভাতে আমার হাজব্যান্ড বললো তারা একটু তরকারি করো পাতলা পাতলা কালো জিরে দিয়ে। তো কালো জিরে দিয়ে, আর হ্যাঁ, কালো জিরে দিয়ে তরকারি করলাম। আজকে ছেলে বাবা কেউই অফিস যায়নি এবং ও কলেজ যায়নি, কারণ ওরা গেছিলো, যেহেতু ঘাটে গেছিলো, তাই আজকের দিনে ওদের তাদের বাড়িতে একটু খেতে যেতে হয়। তো সেই জন্য কালকে দুজনের একদিনেরও হবে না, কারণ কালকে ওর কলেজে আছে, যেতেই হবে, ল্যাব জমা দেওয়া আছে বলে যেতেই হবে। আর কালকে ওর বাবার একটা মিটিং আছে অফিসে, সেখানে যেতে হবে। তাই মঙ্গলবার দিন আসবার নয়, তারা যেতে পারবে না বলে আজকে শ্রাদ্ধের দিনকে গেছে, এবং আজকে সেখানে একটু খাওয়া দাওয়া করে এসছে। তো আসার পর আমার রুটিন যেমন পড়ানো ছিল পড়ালাম, তারপরে একটু চাও তো খেলাম, আপনাদের দেখালাম। আর হচ্ছে হাত পা ব্যথা, সে তো খেললে হবেই। আর রাতের বেলা যা রান্না করলাম সেটা দেখালাম, ডিনারটা অবশ্যই দেখাবো। আর এই চললো। আর শ্রাদ্ধের বাড়ি তো কিছু দেখানো যায় না, তাই আপনাদের কোনো কিছুই দেখাতে পারলাম না। এবং দুপুরে না, ওটা উচিতই নয় একদম, তা ওইটা দেখাতে পারলাম না। ওইটা অনুষ্ঠান বাড়ি হলে, মানে জন্মদিন বা বিয়ে বাড়ি বা গৃহপ্রবেশ পৈতে হলে অবশ্যই আমি দেখাতাম। এটা খুব দুঃখের ব্যাপার, কাকু আমাদের ছেড়ে চলে গেছেন। তো সেটা আপনারা যখন বুঝবেন, আমিও বুঝছি, তাই কোনো ব্লগ আমি এসব দিতে পারবো না, আমার ভেতর থেকে আসবে না, তাই এসব না করে। তো যেটুকুনি আমি সকালে আপনাদের দেখাই, প্রত্যেক দিন লাঞ্চটা দেখাই, লাঞ্চটা আজকে দেখাতে পারবো না বলেই আমাকে বলা। এর আগের দিনও যে দিনকে মারা গেছিলেন কাকু, আমি শুধুমাত্র বলেছিলাম একটা বিশেষ কারণে ব্লগ আসছে না, বিশেষ কারণটাও আপনাদের জানায়নি। তো বিশেষ কারণটা ছিল কাকু সেদিনকে মারা গেছিলেন, তো সেদিনকে তাই জন্য ব্লগ দিতে পারিনি, একটু নানা রকমভাবে ফিরেছি অনেক দেরি করে। হ্যাঁ, সেদিনকে ওরা ফিরেছে অনেক রাত করে, আর ব্লগটা দিতে পারিনি। তো চলুন, উনি যেখানে থাকবেন ওনার আত্মার শান্তি কামনা করি, ভালো থাকুন এই কামনা করি, আর কথা বাড়াচ্ছি না। তাই আজকে যেটুকুনি যা করেছি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আর যেভাবে বৃষ্টি রয়েছে, কোনো জায়গা যেতেও পাচ্ছি না। দেখা যাক সামনের দিনে যদি ওয়েদারটা একটু ভালো হয়, তবে অবশ্যই কয়েকটা ভালো ব্লগ আসবে, এইটুকুনি আপনাদের কথা দিতে পারি। তো চলুন, আপনাদের সঙ্গে আবার ডিনারে দেখা হচ্ছে, কারণ কাল থেকে আবার শুরু হয়ে যাবে, সকাল থেকেই যুদ্ধ। তো আজকে এইটুকুনি, আবার ডিনারে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে ডিনারে আপনাদের দেখালাম ভাত করেছি, আর ডিম সেদ্ধ করেছি, আর শুকনো লঙ্কা, কালো জিরে আর টমেটো দিয়ে আলুর পাতলা পাতলা ঝোল তরকারি করেছি, কারণ আজকে এর থেকে আর বেশি কিছু করলাম না রাত্রিবেলা। চলুন আজকে ডিনারে কী করেছি সেটা আগে দেখিয়ে নিই। দেখতেই পাচ্ছেন ভাত হয়েছে, আর শুকনো লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে আলুর তরকারি হয়েছে, আর ডিম সেদ্ধ। এই দিয়ে আজকে ডিনারটা রাতে সেরে নেবো, আর কারণ সকাল সকাল খেয়ে নেবো। সকালবেলা ও প্র্যাকটিসে যাবে, তারপরে এসে কলেজ যাবে, তো অনেকটা চাপের ব্যাপার আছে, যাতে সকাল সকাল শুয়ে পড়তে পারি, সকাল সকাল উঠতে হবে 5টার মধ্যে।
ওর টিফিন আছে, সব কিছু করে দিতে হবে, কাল কলেজ আছে যখন। তো আর ব্লগটাকে বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে, আর আমার পাশে থাকতে হবে। তো চলুন আজকের মতন এইটুকুনি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট। আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। আর এই জন্য এইটুকুনি, গুড নাইট। চলুন।